إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কোন দুরূদ? কোন দুরূদ পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? খুশির সাথে চিৎকার করে বলেন প্রশংসা করলাম কার? বান্দা যখন একবার আল্লাহ বলে আল্লাহ ৭০ বার জবাব দিয়ে দেন। জিজ্ঞেস করেন তুমি কি চাও? যখন বান্দা আল্লাহর প্রশংসা করে বান্দা যা চাইতে পারবে না সেটাও আল্লাহ তাকে দিয়ে দেন।
বাংলাদেশের মানুষ আল্লাহর প্রশংসা বেশি করে, এই জন্য এই দেশে বরকত বেশি। প্রশংসা আছে যেখানে আমরা যাব, প্রশংসা আছে যেখানে, বরকত আছে সেখানে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা নবীর দল ছাড়া কারো দল করব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আলহামদুলিল্লাহ। রাসূলের দলে না আসলে রাসূলের কথা শুনে আপনি আমল করতে পারবেন না। আগে রাসূলের দলে আসতে হবে। আল্লাহ কবুল করুন। মাহফিলের কিছু ডেকোরাম থাকে। আজকে 13তম মাহফিল। আমি এই মাহফিলে প্রথম এসেছিলাম। আজকে 12 বছর চলে গেছে, এক যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানাতে মানুষের বছরগুলো হবে মাসের সমান, মাসগুলো হবে সপ্তাহের সমান, সপ্তাহগুলো হবে দিনের সমান। অর্থাৎ বছরগুলো চলে যাবে মনে হয় একটা মাস চলে গেছে। আপনি চিন্তা করে দেখেন আমাদের জীবন থেকে কত দ্রুত সময়গুলো চলে যাচ্ছে। আর একটা দিন পার হবে একটা ঘন্টার সমান। এই সময় বেশি করে আমল করতে হবে। কিসের আমল বলেন তো? একটা আমল বেশি করবেন, শুধু কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআন। কোথা থেকে পড়বেন আল্লাহ বলে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। যেখান থেকে সহজ লাগে সেখান থেকেই পড়ো। সবচেয়ে সহজ সূরা, সবচেয়ে দামি সূরা। সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ সূরা কোনটা? সবচেয়ে সহজ সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরার বরকত সবচেয়ে বেশি? কোন সূরা কোরআনের মা? কোন সূরা পড়ার সাথে সাথে আল্লাহ কথা বলা শুরু করে দেয়। আল্লাহ নিজে কথা বলে। এজন্য যারা সূরা ফাতিহা পড়ে এদের চেয়ে সম্মানিত পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। যারা সূরা ফাতিহা বুঝে এরা পৃথিবীর সব রাষ্ট্রপতিগুলোকে কোনো তুচ্ছ জ্ঞান করে, কোনো দামি মনে করে না। কারণ পৃথিবীর সব দাম হলো সূরাতুল ফাতিহা। কথা বলেন কে? আজকে যদি আপনাকে বলা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে কথা বলবে, আপনার সাক্ষাৎকার সবাই নেবে না? কথা বলেন না কেন? কিন্তু সারা পৃথিবীর যিনি মালিক তিনার সাথে যদি আপনি কথা বলেন, আপনার মর্যাদাটা কোথায় যায়? আমরা বুঝি না এটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোরআন শরীফ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। আপনারা খুব ভালো। কোরআন শরীফ আগে না দিয়ে শুরু হয়েছে। আগে কিন্তু জাহান্নামের কথা এসেছে, তারপরে জান্নাত। প্রত্যেক জান্নাতীকে আগে আল্লাহ জাহান্নাম দেখাবে, দেখিয়ে বলবেন যদি আমার কোরআন না মানতা এটা হতো তোমার চূড়ান্ত জায়গা। যেহেতু কোরআন মেনেছো আমার জান্নাতে চলে যাও। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতি বানা দিয়ে। আরো চিৎকার করে বলি আমিন। এই 12 বছরে এই এলাকার যারা দুনিয়া থেকে চলে গেছে, একজন বড় আলেমের কথা না বললেই নয়। আমাদের আজকের প্রিয় সভাপতির উস্তাদ মাওলানা মোজাম্মেল গফরাহুল্লাহ, কিছুদিন আগেই তিনি চলে গেছেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই কবরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। কবরস্থান সহ পৃথিবীর যত মাকবারাতে আমাদের কালেমা পড়া লোকগুলি ঘুমিয়ে আছে, আল্লাহ সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন। সেই সাথে সাথে এলাকার যত অসুস্থ রোগী আছে আল্লাহ সবাইকে ভালো করে দেন। যুব সমাজ কর্তৃক আয়োজিত ঈমান আমল ও ক্ষিদ্র ধামা, তো সাংঘাতিক নাম দেখি, ক্ষিদ্র ধামা। কি ধামা দিয়ে? যেখানে ভালোবাসা বেশি সেখানে রাগও বেশি। দুটা জিনিস আল্লাহ একসাথে উচ্চারণ করেছেন। আমরা আজকে সেটা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। গতদিন ছিল আমার অত্যন্ত স্নেহের, আদরের, ভালোবাসার হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আমিন হাফিজাহুল্লাহ। সুন্দর কথা বলে আল্লাহ তার কথাগুলি আমাদের আমল করার তৌফিক দান করেন। আমাদের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শফিক ভাই, আমাদের উপজেলা চেয়ারম্যান। গতকাল আসছিলেন তিনি।
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের সভাপতি ছিলেন মনসুর মোহাম্মদ আব্দুল শুকুর সাহেব, আল্লাহ তাকেও কবুল করেন। অনেক মেহমানের নাম এসেছে, যত মেহমান গতদিন ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। এরপরে আলোচক ছিলেন মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী সাহেব। যুক্তিবাদী শব্দটা ইউজ করবেন না, আপনি ইউজ করবেন না। যুক্তিবাদীটা ভালো কথা না। আমরা যুক্তিবাদী না, আমরা দলিলবাদী, আমরা দালিলিক। আমরা কোরআন হাদিস ছাড়া কোনো কাজ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া বিদ্দালিল ওয়াল আখিরাতু বিদ্দালিল। দুনিয়াতে থাকতেও দলিল লাগে, আখিরাতে যেতেও দলিল। এই যে জমিনটা আপনারা যে কবরস্থানে দিয়েছেন, দলিল আছে না? কথা বলেন না কেন? আর আখিরাতে আপনারা যাবেন, দলিল থাকতে হবে। দলিল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিল হলেন আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল। এই দুটি দলিল নিয়ে আমরা চলবো। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের আজকের সভাপতি আমার উস্তাদ সমতুল্য, আমাদের মতো অসংখ্য তারিখ মনোরে যিনি স্যার, একটা কলেজ ইউনিভার্সিটি লেভেলে একটা কলেজে যিনি সারা জীবনের শেষ সময়গুলো প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন, মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা আবু হাম্মাদ বাকিবিল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ সারা হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ স্যারের সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আরো আসতে বলেন আমিন। আসতে বললে জোরে হয়। আপনি যদি স্যারের জন্য আমিন বলেন, আগে আপনার গুনাহ মাফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। চিৎকার করে বলেন আমিন। এখানে অনেক নামি দামি মেহমান এসেছেন, আমি যাদের সবাইকে চিনলে ভালো হতো। আমাদের এদিকে আছেন মেহমানরা, এদিকে আছেন যত মেহমান স্টেজে আছেন, আশেপাশে আছেন, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছেন, অনেক স্কুলের স্যাররা আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল কলেজের স্যাররা, ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আগে অত্যন্ত সুন্দর কথা, অত্যন্ত দামি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনা করেছেন মুহতারাম হাফিজাহুল্লাহ। সুন্দর বলে আব্দুল সালাম, আমার অত্যন্ত স্নেহের আদরের। এখন যারা কথা বলে সবাই আমার স্নেহের, আমি বুড়ো হয়ে গেছি এখন, খুবই স্নেহের সবাই। আব্দুল সালাম যখন আমি নতুন এই বগুড়াতে আসতাম, তখন নতুন একদম স্টেজে এসে একটু টুকিটাকি কথা বলতো। এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলেন। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিন। আল্লাহ তার জীবনের সব অপূর্ণাঙ্গতাকে পূর্ণাঙ্গতা দিয়ে ভরপুর করে দিন। এখানে আরো অনেক নামি দামি মেহমানরা এসেছেন, আমরা সবাইকে অ্যাড্রেস করতে পারলে আমাদের ভালো লাগতো। আমরা মূলত এখানে এসেছি আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ হয়, ঠিক না ভাই? ঠিক। আমরা একটা আয়াত থেকে আজকে কথা বলবো, সূরা ফাতহের শেষ আয়াতটি, সূরা ফাতহ। ফাতহুন মানে বিজয়, ফাতহুন মানে কি? বিজয়। এই সূরাটি আল্লাহ শুরু করেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। সাহাবায়ে কেরাম দেখলেন হুদায়বিয়ার সন্ধিতে রাসূল মনে হয় হেরে গেলেন, কারণ কাফেরদের যতগুলো শর্ত সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন, কিন্তু কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শর্ত মানে নাই। তারা বলেছে মদিনা থেকে যদি কোনো লোক আসে তারা ফেরত দিবে না, কিন্তু মক্কা থেকে কোনো লোক যদি মদিনা যায় তাদেরকে ফেরত দিতে হবে। এভাবে যতগুলো শর্ত করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মেনে নিয়েছেন। সাহাবায়ে কেরামের মন খুব খারাপ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ অনেকের হৃদয়ে খুব ব্যথা, আমরা বোধহয় হেরে গেলাম। কিন্তু আল্লাহ পরক্ষণে ঘোষণা করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মুসলমানদের উপরে যদি সন্ত্রাসী আক্রমণ কোন দিক থেকে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতে তাদেরকে বরকত দান করে দেয়। আজকে সারা পৃথিবীতে রক্ত ঝরছে কার? আরো চিৎকার করে বলেন। তবে মনে রাখো দুনিয়ার বেঈমানেরা, আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামী পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী বিশ্বনবীর পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানের বিজয়ের পৃথিবী।
মাহফিলটা প্রতি বছরই হোক, এটা আমরা চাইতো। আমাকে স্যার কানে কানে একটু কথা বলেছেন। আমি স্কুলের সব স্যারদেরকে স্যার বলি, ইউনিভার্সিটির স্যার স্যার বলি, কিন্তু মিস্টার ট্রাম্পকে আমি ট্রাম্পই বলি। বাইরন, হি ইজ ব্লাডি বাইরন। প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট, শেষ। ডিসি সাহেব, ডিসি সাহেব। এদের জন্য আমার ডিকশনারিতে স্যার নাই, কিন্তু একজন শিক্ষাগুরুকে আমি স্যার বলবো, তিনি প্রাইমারি হলেও, কারণ আমার রাসূল নিজে শিক্ষক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শিক্ষকদেরকে সবচেয়ে বেশি সম্মান করে ইসলাম, ইসলাম এবং ইসলাম। এবং সবচেয়ে বেশি শিক্ষিত লোকেরা ইসলামে আসে, মূর্খরা ইসলামে আসতে পারে না। স্যার বলেছেন একটু আপনাদের একটু পকেটের দিকে একটু তাকানোর জন্য। আপনারা কি রাগ করবেন? আমি 5 মিনিট সময় নেব আপনার থেকে, ঘড়ি ধরে ধরে 5 মিনিট। ছেলেরা যাবে, আপনারা কিছু দিবেন। আর অনেক বড় বড় ডোনার আছেন এখানে। আকবরিয়ার চেয়ারম্যানের নামও দেখলাম, উনি আসতে পারেন নাই বোধহয়। আর কিছু না হলে উনি এই মাহফিলের সবাইকে খাওয়া দিবেন ইনশাআল্লাহ। আকবরিয়ার খাওয়া তো খুব কম ভিক্ষুক আছে যাদের পেটে ঢুকে নেই। তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি 5টা মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে। ছেলেরা যাবে, একটু আমরা জিকির করব আর কিছু আমরা দান করবো ইনশাআল্লাহ। একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খুব বেশি পড়াবেন এই কালেমাটা মানুষকে, কিয়ামতের ময়দানে শেষ অবলম্বন হবে কারো আমলনামায় এই কালেমাটা পাওয়া যায় কিনা। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যেখানে যাই একটা কালেমা মানুষের কানে পৌঁছে দিব, লা ইলাহা মুহাম্মাদুর। আমাদের প্রিয় জহির রাহান সাহেব 50,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আপনারা দিবেন, এই ছেলেরা যাবে এখন আপনাদের কাছে। হ্যাঁ, ওনার উনি কোথায়? ও মাশাআল্লাহ, জহির রাহান কোথায় দেখছি মনে হয়, আগে দেখা হয়নি নাকি? আলহামদুলিল্লাহ। ওনার দাদা এখানেই আছেন, দাদি, আল্লাহ ওনার দাদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এখানে আরেকজন শহীদুল, এটা কি সাজাদুল, 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আপনার দিবেন, এর চেয়ে বেশি দিবেন ইনশাআল্লাহ। আরেকজন ইসামনি 2,000। খায়ের, আমার সময় আর 3 মিনিট। আপনারা বেশি করে দেন, যেটা দিলেন এটাই আপনার হলো। মৃত্যুর সময় সমস্ত মানুষ একটা আফসোস করবে। কয়টা? শুধু নবী আলাইহিস সালাম ছাড়া সমস্ত মানুষ একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে মৃত্যুর ফেরেশতা, আমাদেরকে যদি একটু সময় দিতেন, আমরা আল্লাহর রাস্তায় সদকা করে ভালো মানুষের খাতায় আমাদের নামটা লিখে আসতাম। সদকা ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। মোজাম্মেল হুজুরের ছেলে দিয়েছে 1,000 টাকা, যে আমাদের মানে সবই দিছিল দিতে। আচ্ছা, কথা বললেন, কয়েক তারিখ মারা গেছে। 1,500, আল্লাহ কবুল করুন। মোজাম্মেল হুজুরের ছেলে 1,500 টাকা দিয়েছেন, আপনারা দেবেন ইনশাআল্লাহ। আমি ঠিক সময় শেষ হলে আমার আলোচনা আমি চলে যাব ইনশাআল্লাহ। আর আপনারা গোপনে দানটা করবেন। আর কোথায় চাপবে? চাপার তো কোনো জায়গা নেই। খলিল সাহেব প্রামাণিক 500 টাকা আমার জন্য দোয়া চেয়েছেন। স্যার এটা রাখেন, আমরা দেব ইনশাআল্লাহ। আর নিয়ত করব, এখানে শুয়ে আছেন অনেক আমাদের মুরব্বীরা, এখানে অনেক মুরব্বীরা শুয়ে আছেন যারা আমাদের আমলের দিকে তাকিয়ে আছেন। আমরা যা আমল করব তাদের আমলনামায় পৌঁছে যাবে। আপনার আব্বা আম্মার জন্য যদি আপনি একটা কুকুরকে হাড্ডিও খাওয়ান, সেই হাড্ডির সবটা আল্লাহ তাদের আমলনামায় পৌঁছে দিবে। আর দানের চেয়ে বড় শক্তিশালী পৃথিবীতে আর কিছু হয় না। দান দিয়ে বিপদ থেকে যায়। আর সদকাতু তারুদ্দুল বালা। আপনি যদি মনে করেন আজকে কোনো বিপদ থেকে আপনি মুক্তি চান, সাথে সাথে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন কার রিহাল মুরসালা,
প্রবাহিত বাতাস যেরকম প্রবাহিত হয় এরকম 2 হাতে দান করতেন রাহমাতাল লিল আলামিন। আমি আমার নাম শাহিদুল ইসলাম, 3000 টাকা নগদ, 5000 টাকা বাকি। শাহিদুল ইসলাম, 3000 টাকা নগদ আর 5000 টাকা বাকি। আল্লাহ কবুল করুন। আর 1 মিনিট ভাইয়েরা, আপনারা প্রত্যেক ভাইয়ের কাছে যাবেন। মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা এগুলো দিয়ে দিবেন। যাকাত জামিরুল ইসলাম দেওয়া হয় না, এই জন্য চোর ডাকাত ঢুকে এগুলো নিয়ে যায়। জামিরুল ইসলাম অনেক মায়েরা স্বর্ণের জাকাত দেন না। তো আপনি যদি দান করেন আর 7.5 ভরির নিচে থাকেন তাহলে অটোমেটিক আল্লাহ আপনার একটা হেফাজত করে দিবেন। 3000 টাকা নগদ, 2000 টাকা বাকি। জামিরুল 3000 টাকা নগদ, বাকি 2000। আর বর্তমান আশিকুর মেম্বার 5000 টাকা নগদ। আচ্ছা, আশিকুল মেম্বার 5000 টাকা নগদ, আর 5000 টাকা দিলে তুমি চেয়ারম্যান হয়ে যাবে। আশিকুল পিছনে আছে। কোথায়? আল্লাহ আশিকুলকে কবুল করো, সুন্দর মানুষ, দিবে ইনশাআল্লাহ। 5000 টাকা আরো বাড়ায় দিচ্ছে আলহামদুলিল্লাহ। পয়সালা আছেন আপনাদের এই সিরাজগঞ্জে, এক মসজিদের জন্য এরকম আসছি, বলছে হুজুর একটু বলে দেন। এক পয়সালা ফোন করে বলছে হুজুর আমি আপনার ভক্ত, কত দেব? আমি বললাম আমি বললে আপনাদের সরকারও দিতে পারবে না, আমার মুখ ছুটায়েন না। তিনি বললেন হুজুর আমি 1 কোটি দিলাম। আমি বললাম আপনি দুষ্টামি করেন নাকি? কয় হুজুর এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি ছেলেকে দিয়ে। এরকম দানবীরও বাংলাদেশে আছে। আমার শাহানা আপা পিতামাতার জন্য দোয়া চেয়েছেন 500 দিয়ে। ঠিক আছে, এবার আপনারা নিতে থাকেন। আমরা আরে টিনশেড ব্যবসায়ী এত কম দিছো কেন? আচ্ছা দিবে, আরো 1000 টাকা দিয়েছেন। আমি জানি আপনারা দিবেন। আমি গ্রামে ঢুকে সবচেয়ে সুন্দর যেটা পেয়েছি, ছোট বড় পুরুষ মহিলা সবাই সালাম দিচ্ছে। এই গ্রামে কখনো অভাব আসবে না। যে গ্রামে সালাম বেশি ওই গ্রামে বরকত সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ করবা জান্নাতি হয়ে যাবা। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও, মানুষকে খাওয়াও। রাতে যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। সালাম দিবেন, যাকে চিনেন না যাকে চিনেন। কি দিবেন? কি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ একজন আরেকজনকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সালাম দিবা না। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়, যে আগে সালাম দেয় সে সবচেয়ে বেশি ভাগ্যবান হয়, যে আগে সালাম দেয় সে জান্নাতের জন্য তৈরি হয়ে যায়। জান্নাতের কথা হবে শুধু সালাম এবং সালাম। বিবিকে সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন। একজন হিন্দু মুচিকে আমার এক ছাত্র 3 দিন সালাম দিয়েছে, 4র্থ দিন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত বরকতে সালামের। সূরা ফাতির শেষ আয়াতটি পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إلى آخر الآية। الله قبول করুক। আরো চিৎকার করে বলি আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু, কোরআন শরীফে কয়বার আছে রাসূলের নাম? মুহাম্মদ কয়বার? 4 বার। আসমানি কিতাব কয়টি? আল্লাহর মূল সিফাত কয়টি? 4টি। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। কেউ যদি আল্লাহ হতে চায়, আল্লাহর জায়গায় বসতে চায়, 4টা গুণ তার দরকার। কয়টা? 4টা। ম্যানহাটন হাঁটছিলাম। ম্যানহাটনের নাম শুনেছেন? নিউ ইয়র্কের সবচেয়ে দামি জায়গা পৃথিবী। আপনারা এই যে SMS গুলো করেন এগুলো আগে ম্যানহাটনে চলে যায়। আপনার যত
মেসেজ চালাচালি করেন, যা কিছু করেন সব আগে যায় ম্যানহাটনে, তারপর আপনাদের হাতে আসে। ম্যানহাটনে আমি হাঁটছি একটা স্টেশনে, আন্ডারগ্রাউন্ড স্টেশন, মাটির তলে। একটা মেয়ে এসে আমাকে সেজদা করেছে। নাউজুবিল্লাহ করলেন না? সেজদা দেওয়া হারাম, কাউকে নেও হারাম। কোন হুজুর যদি সেজদা নেয় বুঝবেন ওটা মুশরিক। কোন কবরের সামনে সেজদা দেয়া জায়েজ নাই, কোন ব্যক্তির সামনে সেজদা দেয়া জায়েজ নাই। সেজদা কার জন্য? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন। কখনো চাঁদকে সেজদা করবা না, সূর্যকে সেজদা করবা না, সেজদা করবো ওই আল্লাহকে যিনি এই কপাল সৃষ্টি করে দিয়েছে। আমি এখন ধরতেও পারছি না, ইয়ং মেয়ে, come on, get up! Why are you prostrating me? তুমি আমাকে সিজদা করছো কেন? Get up! উঠে দেখি একটা লয়ার, একটা ল ফার্মে সে আমাকে দেখেছে, আমেরিকান ইংলিশ, সাদা চামড়া। So what happened to you? Why did you prostrate me? তুমি আমাকে সিজদা করলা কেন? But you are my God. Come on! তুমি হলা, তুমি মেরা ভগবান है। And just now I ate the bread. আমি একটু আগে রুটি খাইছি, কলা খাইছি। গড হওয়ার জন্য 4টা গুণ দরকার। কয়টা? আল্লাহর জায়গায় বসতে হলে কয়টা? আমি তাকে বললাম, তুমি শিক্ষিতা মেয়ে, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে হবে অলমাইটি। এই 4টা গুণের একটা কম হবে, সে কখনো অলমাইটি হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। অবাক হয়ে আমার চেহারার দিকে তাকিয়ে আছে, আমাকে বলছে, তাহলে খ্রিস্টানরা কেন ঈসা আলাইহিস সালামকে গড বলে? আমি বলছি, ওটা মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালাম কোথাও বলেন নাই আমি গড, কোথাও বলেন নাই আমার ইবাদত করো, ওয়ারশিপ মি। হিন্দু ধর্মের রাম কৃষ্ণ কোনদিন বলেন নাই তোমরা আমার পূজা করো, বরং রাম কৃষ্ণ এই সব এক আল্লাহর ইবাদত করত। মূর্তি পূজার কোন জায়গা হিন্দু ধর্মের কোথাও একটা কিতাবেও নাই, একটা কিতাবেও নাই। দুর্ভাগ্যের ব্যাপার হলো হিন্দু ধর্মের ঠাকুরেরা সাধারণ হিন্দুদেরকে তাদের কিতাবগুলো শুনতেও দেয় না। আর আমাদের কোরআন সবার জন্য অবারিত। আমাদের কোরআন যারা শুনবে, কোরআন তাদেরকে নিয়ে হেদায়েতের পথে চলে যাবে। কারোর জন্য কোরআন শোনার মধ্যে কোনো বাধা নেই। আমরা যদি বলি কোরআন আপনি কার জন্য এসেছেন, কোরআন বলবে হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি সমস্ত মানুষের জন্য হেদায়েত, সমস্ত মানুষের জন্য হেদায়েত। আমি এসেছি স্পষ্ট দলিল নিয়ে। আমার কাছে যারা আসবে দলিল দিয়ে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার নাম এসেছে কোরআনে 4 বার। কয়বার? 4 বার মুহাম্মদ। একবার এসেছে আহমদ, বাশীরা নাযীরা নবী রাসূল। এইভাবে আল্লাহ 450 বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে অ্যাড্রেস করেছেন। মূসা আলাইহিস সালামের নাম এসেছে 170 বার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 84 বার, 83 বার। নাম হিসাবে এই দুইজন নবীর নাম সবচেয়ে বেশি, কিন্তু অ্যাড্রেসিং করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি। আল্লাহ নিজে যখনই মুহাম্মদ বলেছেন, সব নবীকে ইয়া নবী বলে ডেকেছেন। ইয়া মূসা আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাবকে শক্ত করে ধরো। কিন্তু সারা কোরআনের কোথাও আল্লাহ একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলেন নাই। এত বেশি ভালোবেসেছেন, এত বেশি সম্মান দিয়েছেন।
যখন মুহাম্মদ বলেছেন, আল্লাহ নিজে বলেছেন মুহাম্মদ আমার রাসূল, মা মুহাম্মদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي له الشاكرين. আপনাদের কাহিল হয়ে গেছেন না? আল্লাহু আকবার তো আসতে বললেন কেন? আরে আমাদের আল্লাহু আকবারকে পৃথিবী ভয় পায়। একটা ভারতের মেয়ে আল্লাহু আকবার বলেছে, সারা পৃথিবী নড়ে উঠেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর শব্দ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আছে কারো কাছে এত সুন্দর শব্দ? কারো কাছে নাই। দেখেন আমাদের অ্যাড্রেস গুলো কত সুন্দর, কারণ এগুলো আসমানি। এগুলো কোথাকার? আসমানি। হিন্দু ভাইদের যেগুলো অ্যাড্রেসিং, এগুলো ওনারা নিজেরা ঠিক করে নিয়েছেন। নমস্তে, নমস্তে মানে হলো আমার মাথা তোর পায়ের তল। নমস্কার, আদব, আদব বলে না? আদব কথা কর দেখেন কি বলেন? আদব। আদব দিলে আপনি কি বলেন? আদব। এটা ওনারা নিজেরা ঠিক করে নিয়েছেন, কিন্তু আমাদের সালামটা কে দিয়েছেন? ইংলিশের একজন আরেকজনকে দেখলে বলে হায়, ও কয় হায়, মানে তুইও শেষ আমিও শেষ, হায় হায়। এখন ওরা একটু আপডেট হচ্ছে, হ্যালো ডিয়ার। তো হ্যালো মানে হেল থেকে হ্যালো, হেল মানে জাহান্নাম। এই জন্য কোন মুসলমান যেন এই হেল শব্দটা না বলে। হ্যালো, আরবরা যখন অ্যাড্রেস করে সালাম দেয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বাড়িতে যেতেন 3 বার সালাম দিতেন। কয়বার? 3 বার সালাম দিতেন। এটা কার হুকুম? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি চাও, তারপরে সালাম দাও, তারপরে ঘরে ঢুকো। কোন ঘরে ঢোকার আগে দরজা বরাবর দাঁড়াতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। উম্মে সালমা, সাফিয়া, মারিয়া, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে যেমন দেখো, সবটাই মানুষের কাছে বলে দাও। প্রাইভেট জীবন বলতে আমার কিছু নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, মেয়েদের মাসিক যে অসুস্থতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে মাথা বাড়িয়ে দিয়েছেন, বুখারীর বর্ণনা। ও আয়েশা, আমার মাথাটা মুছে দাও। মা আয়েশা বললেন আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার শরীর অসুস্থ, হাত তো অসুস্থ নয়। ইহুদিরা মায়েরা অসুস্থ হলে তাদেরকে একটা রুমে আটকিয়ে রাখে, এখনো আটকিয়ে রাখে। বিভিন্ন ধর্মে মেয়েদেরকে অত্যাচারিত করা হয়, কিন্তু আমার ইসলাম বলেছে মেয়েদের পায়ের তলায় আল্লাহর জান্নাত। স্বামীর পায়ের তলে বেহেশতে, এটা মিথ্যা কথা, বাজে কথা। এই কথার কোনো ভিত্তি ইসলামে নাই। বরং পিতামাতার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুক, জান্নাতের দুটি দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো খেদমত করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, চতুর্থবার বললেন তোমার বাবার, কারণ মায়ের কষ্ট 3 গুণ বেশি। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وَإِلَيَّ الْمَصِيرُ। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা, তবে তোমার মায়ের কষ্টের কথা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন মা, একটার পর একটা কষ্ট সয়েছেন মা,
2 বছর দুধ পান করিয়েছেন মা, আগে আমার কৃতজ্ঞ হও, তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও। আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন? গত 4 বছর আগে ইহুদির বাচ্চারা ইন্টারনেটে ঘোষণা করেছে মুহাম্মদ মিথ্যা নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন না। আমি তখন আমার মাথায় স্ট্রাইক করলো, কেন আল্লাহ 4 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে এনে 3 বারই রিসালাতের ঘোষণা দিয়েছেন, আর একবার বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোন নবীর ব্যাপারে এরকম কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আমিনু বিমা নুজিলা আলা ইব্রাহিম বলেন নাই, আমিনু বিমা নুজিলা আলা ইসহাক বলেন নাই, আমিনু বিমা নুজিলা আলা মুসা ঈসা আলাইহিস সালাম বলেন নাই, বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আবার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিরকম বাড়িয়েছেন দেখেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মোর পরশমণি, হা হা, কত সুন্দর একটা নাম, কি করে ফেললো, জোরে বলেন। নবী মোর পরশমণি, তৃতীয়টা কি ঠিক বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নাম জপেছেন? কার নাম? প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ঠিক। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে সবকিছু আছে না নাই? বিবিকে মারা, বিবিকে মারা আছেনি? আছে। কোন বিবিকে মেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো? আহা, রাসূল বলছেন, হাদিসটা মুখস্থ করেন, হুব্বিবা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা আত-তিব ওয়ান নিসা জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আল্লাহ আমার ভালোবাসার করেছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। কাপড়টা পুরান হোক কিন্তু দুর্গন্ধ হবে না, কোন দুর্গন্ধ মুসলমানের গায়ে থাকবে না। আল্লামা ইকবাল ভারতের একজন বিচারপতির জীবনী লিখেছেন, তিনি ছিলেন ধর্মীয়ভাবে হিন্দু, কিছুদিন পরেই তিনি মুসলমান হয়ে যান। আল্লামা ইকবাল জিজ্ঞেস করলো, আপ কেউ ইসলাম কবুল কিয়া, আপনি কেন মুসলমান হয়েছেন? তিনি বললেন, হিন্দু বিচারপতি, আমি বিচারকের সুবাদে বিভিন্ন শহরে গিয়েছি, বিভিন্ন বিচারালয়ে ঘুরেছি, অন্যান্য ধর্মের যত বড় ধর্মীয় উপাসনালয়ে আমি গিয়েছি, জাঁকজমকপূর্ণ, দুর্গন্ধ পেয়েছি। আর মুসলমানদের যত দরিদ্র মসজিদে গিয়েছি, সুঘ্রাণে আমি মসজিদ ভরপুর পেয়েছি। এই জিনিস আমাকে বাধ্য করেছে পড়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। 3 নাম্বার আমার চক্ষু শীতলকারী হলো সালাত, সালাত, সালাত। যে কোনো অসুখ হলে আগে নামাজে দাঁড়ান, যে কোনো অসুখ হলে আগে সালাতে দাঁড়ান। আপনার অসুখ ভালো করে দিবেন কে? আল্লাহ। চোখে যখন ঘুম আসে না, সালাত পড়েন, ঘুম দিয়ে দিবেন কে? ডাক্তারের কাছে গেলে আগে কি দেখে? রোগীর কি দেখে? কথা বলে। রোগীর আগে কি দেখে? তারপরে জিহ্বা। চোখ দেখে কেন? চোখ ঠান্ডা, রোগী ভালো। ঠান্ডা, চোখ ঠান্ডার জন্য দোয়াও করেছেন। চোখ ঠান্ডা হয় নামাজে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতা সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করবে, পড়েন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাত জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলি। মায়ের জাতি, সুগন্ধি আর সালাত, এই তিনটাকে পাশাপাশি আনলেন। কোন মেয়েকে মারা তো দূরের কথা, গালিও দেয়া হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন মেয়েকে তুই তঙ্গারি করে ব্যবহার করবেন না, তাহলে রাসূলের সাথে থাকতে পারবেন না। কোন মেয়ের গায়ে হাত তুললেন, রাসূলের উম্মত থেকে খারিজ হলেন। কোন বৃদ্ধের গায়ে হাত তুললেন, রাসূলের উম্মত থেকে খারিজ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জায়গায় বিজয় বেজে ঢুকলা, কোন শিশুর গায়ে হাত দিবা না, কোন বৃদ্ধকে মারবা না, কোন মহিলার গায়ে হাত দিবে না, কোন ফলন্ত গাছ কাটবে না, কোন স্থাপনা নষ্ট করবে না, কোন ফসলের ক্ষেত নষ্ট করবে না। শুধু যারা আসামি তাদেরকেই ধরো, আর যদি মাফ করে দাও তোমাদেরকে মাফ করে দিবেন কে? কি উদার ধর্ম। সুইজারল্যান্ডের একজন পার্লামেন্টারিয়ান, তিনার জীবনী পড়ছিলাম গত কয়েকদিন আগে। ইসলামের সবচেয়ে বেশি জঘন্য বিরোধী ছিল এই লোকটি। তিনি বলছেন, I used to hate Islam. I was trying to get rid of Muslims from my country. আমি আমার দেশ থেকে মুসলমানদেরকে কিভাবে ভাগানো যায় এই চিন্তায় ব্যস্ত থাকতাম সারাদিন। মুসলমানদেরকে অপমানিত করতে না পারলে আমার ঘুম হতো না। দীর্ঘদিন আমার এই মিশন আমি চালাতে লাগলাম। হঠাৎ করে একদিন মাথায় ঢুকলো, দেখি না মুসলমানদের কোরআনে কি আছে আর আমাদের বাইবেলে কি আছে দেখি না। তিনি কোরআন খুললেন, কোরআন খুলে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তিনি পড়ছেন। লিল মুমিনিনা রাহিমা, তিনি হলেন মুমিনদের জন্য সবচেয়ে দয়ালু। তিনি মানুষকে আদর করতেন, সম্মান করতেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে যদি রহম না থাকতো কেউ তার কাছে যেত না। আল্লাহ বলছেন তুমি মানুষের জন্য ক্ষমা চাও, মানুষকে মাফ করে দাও, তাদের সাথে পরামর্শ করো, যখন সিদ্ধান্ত হয় তার উপর তুমি ভরসা করো। পড়ে সেই লোকটি কোরআন খুলে পড়া শুরু করলেন। এখন দেখে কোরআনে বারবার আল্লাহ বলছেন রাহমানুর রাহিম। তিনি বললেন আমি কি চিন্তা করতাম ইসলাম নিয়ে, এখন কি দেখছি। যত পড়ছেন নিজের অজান্তে লোকটা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এই যে এতগুলো লোক যদি ইসলাম ছাড়া এখানে বসতো, বিভিন্ন রকমের মারামারি হতো কিনা? আরো আসতে কর না, বিড়ি থাকতো, গাঁজা, গানের আসর হয়। আর্মি স্টেডিয়ামে একদিন সকালে দেখি আর্মিরা পানি দিয়ে ধুচ্ছে। বললাম ভাই পানি দিয়ে ধুচ্ছেন কেন? হুজুর গত রাত এখানে গানের কনসার্ট হয়েছে, শুধু পেশাব আর পায়খানা সারা স্টেডিয়ামে। বললাম কেন? কই যে গাঁজা খাইছে, যারা গাঁজা খায় পেশাব পায়খানার কোনো কন্ট্রোল থাকে না। আর কোরআনের মাহফিল পুত পবিত্র, আসে কষ্ট করে, যাওয়ার সময় রহমতের হৃদয় আল্লাহ ভরে দেয়। শুধু শর্ত হলো একটা, একজন নবীকে মানতে হবে। তিনি আরো জোরে চিৎকার করে বলেন, যিনি জীবনে নিজের সুখ চায় না, উম্মতের সুখ চেয়েছেন সারা জীবন। কখনো নিজের জন্য কাঁদেন নাই, কেঁদেছেন কার জন্য?
উম্মতের জন্য। সমস্ত নবী আলাইহিস সালাম যখন নাফসি নাফসি করে কাঁদবে, তখন তিনি বলবেন ইয়া হাবলি উম্মতি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহর রাসূল, আর কারো সাক্ষীর কোনো দরকার। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহই যথেষ্ট রাসূলের রিসালাতের জন্য, ঠিক কি না? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের গোষ্ঠী কান পেতে শুনে রাখ, তোরা যদি রাসূলের রিসালাত স্বীকার নাও করস, আল্লাহ নিজে সাক্ষী রাসূলের রিসালাত। আমাদের অনেকের পশ্চিমা দান দক্ষিণা যদি না মিলে, মানুষ খুব নিজের মনটা ছোট হয়ে যায়। একটু করুণা পাওয়া যায় কিনা পাশ্চাত্যে, ঠিক কিনা? কিন্তু আমরা করুণা চাই একজনের, তিনি কে? এই জন্যই সারা পৃথিবীর সব উল্লুকেরা মুসলমানদেরকে ভয় পায়, মুসলমানদের ভয়ে কাঁপে। সারা পৃথিবীতে মুসলমান যাচ্ছে, প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ঠেকানোর কোন উপায়? পৃথিবীতে সবচেয়ে বেশি বাড়ছে মসজিদ, সবচেয়ে বেশি বাড়ছে কি? মসজিদ। ভারতে বোধহয় কমছে নাকি? আহা, দেখে মুসলমান যে দেশে বেশি, সেখানে করোনা করোনা কম নাই না, করোনা কম। যে দেশে মুসলমান নাই বেশি, সে দেশে করোনা। সবচেয়ে বেশি করোনায় মারা গেছে কোন দেশ? হ্যাঁ, আপনারা জানেন না? সবচেয়ে বেশি চায়নার উল্লুকেরা মারা গেছে, কারণ এরা ভুই করে আমার হাজার লক্ষ মুসলমানদেরকে জোর করে রোজা ভাঙায়। এই পোশাকগুলোর কারণে আমাদের দেশে করোনা ঢুকেছে। সারা পৃথিবীর করোনার জন্য চায়নারা দোষী। তারপরে মারা গেছে যারা মুসলমানদেরকে বেশি মেরেছে, ইরাকে। কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, লাগা যাও। এত লাগাইতে হয় না, বুঝছো? আমাদের জন্য ইথার যথেষ্ট, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়েছে। একটু সান্ত্বনা আর কি, এগুলো থাকবে না কিছুদিন, সবগুলো ফানা হয়ে যাবে। কিছুদিন পরে যখন ইলেকট্রিসিটি একদিন বন্ধ থাকলে তো এগুলোর খেলা শেষ। এই জন্য হৃদয়ে রাখেন, সেটা মুছবে না আর কখনো। মুহাম্মাদুর কার রাসূল? আল্লাহর রাসূল। আল্লাযীনা মাহু, যারা রাসূলের সাথে থাকতে চায়। আপনারা কি থাকতে চান? হাত তুলে দেখান মুসলমান। এবার আমার আল্লাহ বলছেন প্রথম কাজ কি শুনো। 5টি কাজের কথা বলেছেন। কয়টি? 5টি কাজ। প্রথম কাজ আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি থাকতে চাও, কাফেরদের বিরুদ্ধে তোমাদেরকে এক ঐক্যবদ্ধ হতে হবে। তোমার ভাইকে কাফেররা মারবে, তুমি যদি কাফেরদের সাথে হাসো, তুমি নবীর সাথে থাকতে পারবে? আমাদের যে কোনো এক মুসলমানের গায়ে আঘাত পড়বে, আমরা রুখে দাঁড়াবো, ঠিক না? ঠিক। যে কোনো মুসলমান 3টা কাজ থাকলে সে মুসলমান। কয়টা? কয়টা? বুখারীর বর্ণনা, বুখারী মুসলিম। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর তরিকায় জবাই করা খাবে, সালাত আদায় করবে, এই 3টা কাজ যার মধ্যে থাকবে সে মুসলমান। আমরা দর্শে নিজামি চিনি না, আমরা কোন পীর চিনি না, আমরা কোন দল চিনি না, আমরা 3টা কাজ চিনি, ঠিক না? ঠিক। 3টা কাজ যে করবে সে আর আমি কি? আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? সারা দুনিয়ায় আমাদের গায়ে যারা হাত দিবে, আমরাও তাদের গায়ে হাত দেব। আমরা আগে কাউকে মারতে জানি না, কিন্তু মার খেতে খেতে আমরা মার দিতেও জানি। মনে করো না সারা জীবন মুসলমান মার খাবে। রাসূল 13 বছর মদিনায় মক্কায় মার খেয়েছেন, 10 বছর প্রতিহত করেছেন, ঠিক না? ঠিক। কিরকম প্রতিহত করেছেন? রাসূল কোথায়? সাল্লাল্লাহু বদরের ময়দানে আবু জাহিল্লার নেতৃত্বে গেছে 1000। আল্লাহ ভালো মেহমানদারি দিলেন। 13 বছরের 2 শিশু
আবু জেহিল্লারে শোয়া জবাই করে দিছে। মুআয আর মুআওয়াজ 13 আর 11 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, তরফার 2 সন্তান, বুখারীর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জিহাদে নেবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদরের ময়দান ওটা জিহাদের ময়দান না, ওটা হলো আল্লাহর জান্নাত। তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ আমরা যাব। কয় তোমরা ছোট। কই ইয়া রাসূলুল্লাহ আমরা ওই যে মুরব্বি সাহাবী যিনি জিহাদের ময়দানে যাবে ওনার চেয়ে দ্রুত দৌড়াতে পারে। ওই সাহাবীর কানে বললেন, চাচা আপনি তো টিকেই গেছেন, আপনার সাথে দৌড় দিলে আপনি একটু আস্তে দৌড়ে আমাকে ফাস্ট করে দিয়ে আমি যেন জিহাদে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, ঠিক আছে তুমি চলো। ছোট ভাই এসে বলছে, বড় ভাই তুমি যাবা, তোমাকে ছাড়া কোনো কাজ করি না, আমাকে কি করবা, তুমি কিভাবে টিকলা? এবার বড় ভাই বলল, এইভাবে আমি টিকেছি। এবার তোমার ব্যাপারে আমি বলছি, তুমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে গিয়ে বলবা যে আমার ছোট ভাই আমার চেয়ে জোরে দৌড়ায়, তুমি একটু আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দিও। 2 ভাই জিতে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, আর আনা আবু জাহাল, চাচা আবু জেহেল কোনটা আমাদেরকে দেখায় দেন। তিনি বলছেন, এই ছোট 2 বাচ্চা যখন এটা জিজ্ঞেস করলো আমি পাত্তাই দিলাম না, বারবার করে বলছে আল্লাহর রাসূলের দুশমন, আশিদ্দাউ আলাল কুফার। রাসূলের সেজদায় ওটের নাড়ি ভুঁড়ি রাসূলের গলার উপরে দিয়েছে এই আবু জেহেল। এই আবু জেহেল রাসূলের গলায় গামছা বেঁধে দুদিক থেকে টান মেরে অজ্ঞান করে দিয়েছেন। হেন অত্যাচার নাই এ আবু জেহেল রাসূলের উপর করে নাই। দেখিয়ে দেন কোনটা আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে লম্বা ঘাড়। বড় ভাই গিয়ে আক্রমণ করলো আবু জেহেলকে। আবু জেহেল ঘোড়ার উপর থেকে তলোয়ার চালালো, মুআওয়াজের হাত ঝুলে থাকলো, পায়ের তলায় হাত দিয়ে টেনে ছিঁড়ে দ্বিতীয় হাতে আক্রমণ করলেন। ঘোড়ার পা কেটে ফেলা হলো, আবু জেহেল পড়ে গেল ঘোড়া থেকে। এবার 2 ভাই দস্তাদস্তি শুরু করলেন। 2 ভাই তাকে ধরাশায়ী করে ফেললেন বদরের ময়দানে। তৃতীয় আরেকজন সাহাবী এসে তাকে চূড়ান্তভাবে জাহান্নামে পৌঁছে দিয়েছে। আজকেও আমাদের এই মুসলমানের মধ্যে সেই মুআয আর মুআওয়াজের রক্ত এখনো প্রবাহিত আছে। আমাদের কোন মুসলমানকে কেউ যদি কিছু করে আমরা নীরব থাকবো না, ঠিক না ঠিক? আমরা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে আমরাও আছি। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে হবে রহম দিল। আমার ভাইয়ের ঘরে খাওয়া নেই, আমার ভাই অসুস্থ, আমি আমার সব টাকা পয়সা তার জন্য দেব। আমার ভাইয়ের বিবি নাই, আমি নিজের একটা বিবি স্যাক্রিফাইস করবো, এটা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা, ওনাদের মতো কেউ কিয়ামত পর্যন্ত হবে না, কিন্তু ওনারাই আমাদের আসল আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কারা জান্নাতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। ৭৩টা গ্রুপ হবে, একটা গ্রুপ জান্নাতি। কয়টা? বাকি ৭২টা কোথায়? মুসলমানদের মধ্যে। এরা অনেক রকমের বেদাত করেছে, অনেক রকমের এলোমেলো জিনিস বানিয়ে নিয়েছে। একটা গ্রুপ মাত্র জান্নাতি হবে। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি যেটার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেটার উপরে আছেন, তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন, আমিন। আরো জোরে বলি আমিন। তবে আমার প্রতিবেশীর উপর আমার রহম করতে হবে, যেমন করেছেন আমার নবী, ঠিক না ঠিক? এখন আপনি এখান থেকে গিয়ে চিন্তা করলেন যে যেহেতু কাফিরদের উপর কঠিন হতে হবে, আমার প্রতিবেশী হিন্দু আছে, 2-4টারে কিলাম আজকে, এটা আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন। বরং আপনার ওই প্রতিবেশীর ঘরে যদি আপনি খাবার দেন, 1 দিন 2 দিন 3 দিনের সময় নিজের অজান্তে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাংলাদেশের একটা উল্লেখযোগ্য জায়গা, যাদের বাড়িতে বিশাল পূজা হয়, প্রায় 20-30 হাজার লোক তাদের বাড়িতে পূজা করে।
সেই বাড়ির বড় ছেলে আমার হাতে কালেমা পড়ে মুসলমান। এই পূজার আগে, এই যে গত 5 তারিখে পূজা গেল না, এখন ছেলে বলছে স্যার আমি মূর্তি নিয়ে খুব গবেষণা করলাম, আমি দেখলাম মূর্তিগুলো আমার দিকে তাকায় থেকে কিচ্ছু কয় না। আমি চিন্তা করলাম গোপনে কিছু খায়টাই কিনা, দেখলাম যে খাওয়া যা দেওয়া হয় ওই মূর্তির নামে ঠাকুরদার টাইনা টাইনা খায় ফেলে এগুলো। ছোটবেলায় আমিও খাইছি এগুলো। আমি ঢাকায় বড় হয়েছি, একটা ঐতিহ্যবাহী হিন্দু এলাকার পাশে, শাখারিপট্টির পাশে বিশাল মূর্তি ঢাকার ওখানে। 7-8 বছর বয়স, দেখতাম যে রসগোল্লা, সুন্দর সুন্দর মোটা কলা, ক্ষীরমোহন সব দেবীর সামনে রাখা। ফজরের পরে গিয়ে দেখতাম যে দেবী এমনি তাকায় রয়েছে। আমি চিন্তা করতাম যে গায়ে পড়ে কিনা। খাওয়া শুরু করছে, দেখি যে গায়ে তো পড়েই না, উল্টা মাছিগুলো ভেঙে যেতেছে। পরে খেয়ে এসে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আমি যে খাইছি গুনাহ হবে? কত বয়স কত? কইলাম 8 বছর। কয় আরো 4 বছর খাইছি। ইসলাম কত সুন্দর আপনি দেখেন। বালেগ হওয়ার আগে কোনো হুকুম নাই। অথচ আমাদের দেশে ছোট বাচ্চারা একটু অপরাধ করলে পিঠে এতকে মেরেই ফেলে। আর অফিসে বসে বসে যে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশকে ভিক্ষার থলি বানিয়েছে, ওই জানোয়ারদের কিচ্ছু হয় না। একটা ছোট্ট ছেলে মোবাইল একটা চুরি করেছে, ওকে পিটাইতে পিটাইতে, তার অফিসে চাকরি করতো, ওই যে পাম দেয়, সে একটু ভুল হয়েছে, ওর পিছনের দরজা দিয়ে পাম দিয়ে ছেলেটাকে মেরেই ফেলছে। কি নিষ্ঠুর হতে পারে মানুষ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শিশুকে আদর করে না, মুরব্বিকে সম্মান করে না, সে আমার উম্মত না। কিসের তোর নামাজ, কিসের রোজা? তুই মুরব্বিকে দেখলে চোখ রাঙাস, শিশুদের দেখলে ভাগিয়ে দেস, তুই রাসূলের উম্মত হতে পারবি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, হাসান হুসাইন ঘাড়ে নাচতেন। কি আদর শিশুদেরকে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট বাচ্চাকে কোলে করে নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রুকুতে যাওয়ার আগে বসিয়ে রেখেছেন, আবার রুকু থেকে উঠে কোলে নিচ্ছেন। সেজদা যাওয়ার আগে বসিয়ে রেখেছেন, সেজদা থেকে উঠে কোলে তুলে নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে রহমদিল হবা, প্রতিবেশীর উপর রহমদিল হবেন। আপনার প্রতিবেশী আপনার জন্য সবচেয়ে বড় নেক কাজের জায়গা। প্রতিবেশীর মুখে খাবার দিবেন, সেই খাবার কে পাবেন? আল্লাহ পাবেন। প্রতিবেশীকে অভুক্ত রেখে আপনি যদি সারা রাত নামাজ পড়েন, আপনি মুমিনই না, আপনি মুমিনই না। কিসের নামাজ? মান আসবা নাফসাহু ওয়া জারুহু যায় লাইসা মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিনই না। প্রতিবেশীকে ঘরের ডান দিকে 40 ঘর, বাম দিকে 40, সামনে 40, পিছনে 40, হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে প্রতিবেশী বেনামাজি, হোক সে প্রতিবেশী অন্য ধর্মের, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি আপনি খাওয়া দেন। রাসূল বলেছেন কোন তরকারি রাঁধলে ঝোল বাড়িয়ে দাও। ঝোল, ঝোল বলে তো আপনাদের এখানে, আপনারা কি বলেন? বগুড়ার ভাষা কঠিন, আমরা বগুড়া সোল। পুঁটি মাছ ধরতে গিয়ে সুন্দর কথা, যেহেতু গেটওয়ে উত্তরবঙ্গের বিভিন্ন মাল্টিকালচারাল ভাষা এখানে ঢুকেছে। আপনি আপনার প্রতিবেশীকে তরকারির ঘান গেলে ঝোল দেন, তরকারি দিতে না পারলে। ফল যদি দিতে না পারেন, ফলের খোসা বাহিরে ফেলবেন না, নিষেধ। প্রতিবেশীর গরিব সন্তান খোসা দেখে আফসোস করবে, আহারে আমার আব্বা যদি পয়সা আলো হতো, আমার জন্য একটু ফল নিয়ে আসতো। আপনি দেন না, আপনি দেন, আপনি দেখবেন কালবার বাহিরে কেউ থাকবে না। আপনি কাউকে ক্রিটিসাইজ করবেন না, অপমানিত করবেন না। একজন মানুষকে সম্মান দেন, আপনাকে সম্মান দিবেন কে? আমরা যদি প্রতিবেশীর হক আদায় করি, বাংলাদেশে কোনো জমির মামলা থাকবে না, বাংলাদেশে কোনো আইল খেলার মামলা থাকবে না, কোনো কিছুর মামলায় বাংলাদেশে থাকবে না। অথচ জমি ঠেলার আইল বাংলাদেশে সবচেয়ে
বেশি, ভাইয়ের জমি ভাই মেরে দিচ্ছে, এতিমের জমি মেরে দিচ্ছে, তিনি মসজিদের মুতাওয়াল্লি। আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে আগুন দিয়ে তার পেট বোঝাই করেছে। কিসের তোমার সেজদা? এটা কবুল হবে না। আগে প্রতিবেশীর হক দাও, সন্তানের হক দাও, ঠিক না বেঠিক? এতিমের মাথায় হাত দিবেন, হাতের নিচে যত চুল এত পরিমাণ সওয়াব উঠবে আমলনামায়। এতিমকে বুকে টেনে নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফিলুল ইয়াতাইম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমকে আদর করবে, এতিমের তদারকি নিবে, তারা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। কারণ রাসূল নিজে এতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আলাইহিস সালাম আপনি এতিম ছিলেন, আপনাকে আমি আশ্রয় দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের সন্ধান দান করেছি। এতিমকে যারা আশ্রয় দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের সাথে জান্নাতে রাখবে। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে রহমত। তিনটা মেয়ের বাপ রাসূল বলেন এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন দুই মেয়ের বাপ, রাসূল বললেন জান্নাতি। এক মেয়ের বাপ জান্নাতি, তবে মেয়ের উপর অত্যাচার করা যাবে, বাঁকা চোখে মেয়ের দিকে তাকানো যাবে। মেয়েকে খাওয়াবেন কম, ছেলেকে খাওয়াবেন তো। কাকে বেশি খাওয়াবেন? কাকে আগে দিবেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বুখারী হাদিস, একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোথায় যাও? বাজারে। কেন? আমার ছেলের জন্য জামা আনবো। তোমার কি ছেলেই আছে নাকি? না হুজুর মেয়েও আছে। মেয়ের জন্য কি আনবে? সাহাবীরা যেন চুপ থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগে মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে। আগে মেয়ের জন্য কিনবে, তারপরে ছেলের জন্য কিনবে। কারণ এই পৃথিবীতে আসার জন্য সবচেয়ে বেশি কষ্ট কার? আরো জোরে বলেন, মায়ের। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি আপনাদের শক্তি নাই? ঘাটি খান না? এই যে আলুর ঘাটি পৃথিবীর শ্রেষ্ঠ খাওয়া, আপনারা বুঝেন না। আমি প্রথম যখন আলু ঘাটি দেখলাম, আমি বললাম বগুড়ার লোকের এটা শিখলো কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের চর্বি খেতেন, ছাগলের চর্বি খেতেন। আজও মক্কার লোকেরা, মদিনার লোকেরা সবচেয়ে বেশি পছন্দের খাওয়া হলো চর্বি। দুম্বার পিছনে যে চর্বিটা হয়, এটা তারা দাম দিয়ে কিনে নিয়ে খায়। কারণ কি? আপনারা বলবেন যে ডাক্তার নিষেধ করে চর্বি খাইতে। ডাক্তাররা বুঝে কচু, ডাক্তাররা বাহিরের পচা তেল খাইতে বলে। আর যেটা প্রাণীর পেটের ভিতরে আল্লাহ নিজে চর্বিটা সুন্দর করে রিফাইন করে বড় করেছেন, সেটা খেতে দেয় না। ইহুদিরা চর্বি খায় না, কারণ কোনো ভালো জিনিস তাদের কপালে জুটবে না। যারা শিরক করে তারা গরুর দুধও চোখে দেখে না, খায় মুত আর ভু। ইন্নামাল মুশরিকুনা নাজাস। গরুর পিছন থেকে পেশাব পড়ে, এমনি খাইতে দেখছেন না? আপনারা দেখেন না, আমি দেখছি। কি করে? এমনি করে খায় আর চোখে লাগায় সুরমা, আর দুধ ঢালে পানিতে। আহারে, আর আমরা খাই কি? আরো আসতে কর না। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি? শুধু দুধ খাবেন, শরীর ভালো থাকবে। পৃথিবীর সব মিনারেল, ভিটামিন যা দরকার সব আল্লাহ দুধে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুহামাউ বাইনাহুম, মায়ের যেই জায়গায় আমরা থাকি ওটার নাম রেহেম। ওটার নাম কি? রেহেম। রেহেমের সম্পর্ক যারা জোড়া লাগায়, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহ আমার রহমত তার সাথে লাগায়া দেই। আর রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি।
আপনার মায়ের খবর নেন নাই, বাপের খবর নেন নাই, ভাইয়ের খবর, চাচার খবর, চাচির খবর নেন নাই, আপনার মামার খবর নেন নাই। আজকে গিয়ে মাপ চান, মাপ চেয়ে তাদের জন্য দোয়া করেন। তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করেন, আপনাকে মাফ করে দিবেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদেরকে দেখবা যারা রাসূলের সাথে থাকছে রুকআন সুজদা, রুকু এবং সিজদায়, ঠিক না ঠিক? রুকু সিজদা যেখানে আমরা যাব, যারা মসজিদে 5 ওয়াক্ত যায় তাদের নাম মুমিন। তাদের নাম কি? আর যারা মসজিদে যায় না তাদের নাম কি? হ্যাঁ, ঠিক আছে, কাফের হয়, মুনাফিকও হয়। মসজিদে যাওয়া না যাওয়ার মধ্যে পার্থক্য। কাফের মসজিদে যায় না, মুমিন মসজিদে যায়। কাফের নামাজ পড়ে না, মুমিন, মুশরিক নামাজ পড়ে না, মুমিন নামাজ। কোন নামাজ মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন? ফজর এবং এশা। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন যোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের এই শুনিয়া যান। এখনো জামাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি? আল্লাহ লোকটাকে মাফ করে দেয়। কি লিখেছেন সালাত নিয়ে? আব্বাসউদ্দিন বড় শিল্পী, আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছেন। তিনি খুব নামাজি ছিলেন। একটা গজল লিখতে গেলেন নজরুলের কাছে। আসরের নামাজের সময় হলো, বলল যে নজরুল গজলটা লেখেন, আমি নামাজ পড়ে আসি। নজরুল কাপড় বিছিয়ে বলছে, আব্বাসউদ্দিন তুমি আমার ঘরেই নামাজ পড়ো। আব্বাসউদ্দিন নামাজ আদান পাশে বসে নজরুল লেখছেন, ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। ঘরগুলোকে নামাজ শূন্য রাখবেন না। রাসূল বলেছেন ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও। ফরজ পড়বো মসজিদে, সুন্নত নফল সব কোথায়? মসজিদে 4 রাকাতের নামাজ পড়লে যে সওয়াব হয়, ঘরে 2 রাকাত নফল পড়লে একই সওয়াব হয়। যে কোনো মসজিদের চেয়ে ঘরের নফলের সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতেও নফল পড়তেন না, নফল পড়তেন ঘরে, সুন্নাত পড়তেন ঘরে। আমরা ঘরে নামাজ পড়বো, নামাজ আজকে থেকে ছেড়ে দেব না। নামাজের জন্য যদি জানও দিতে হয়, মুসলমান রাজি আছি না? না, হাত তুলে দেখাও মুসলমান। মুসলমান আমার নামে স্লোগান দিন না, আমরা স্লোগান একজনের নামে দেব। তিনি কে? আরে গাইবান্ধা থেকে আসছে, ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাইতেন বেশি? গাই কি দেয়? গাইবান্ধার মানুষ খুব ভালো, মেয়েরা আরো বেশি ভালো। আমার অনেক পরিচিত জন গাইবান্ধায় বিয়ে করেছেন, মেয়েগুলো অনেক বেশি বরকতি হয়। আমাদের সব এলাকার মেয়েরাই বরকতি, আল্লাহ কবুল করুন। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে এমনকি সৌদি আরবও নাই। আছে 2-1টা, কিন্তু বাংলাদেশের জেনারেলি। সৌদি আরবে স্বামী যদি আজকে রাঁধে, কালকে বউ রাঁধবে, পরশুদিন বউ রেঁধে করবে স্বামী তুই উদখল ফিল তাবাক, বাবুর্চিখানায় যা, তুই রাঁধ। বাংলাদেশে রান্না করে কারা? কথা কম। বাচ্চাকে লালন পালন করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? চুল খায় কারা? কি সুন্দর করে মিলায়। লজ্জা লাগে না আপনাদের? এতগুলো কাজ করার পরে যে এর গায়ে হাত তোলেন,
আহা, খবরদার খবরদার, মেয়ের গায়ে হাত দিয়েছো, ঘরের বরকতে ধ্বংস করে দিয়েছো। মেয়ের গায়ে হাত দিয়েছো, তোমার কপাল ধ্বংস করে দিয়েছো। তুমি এক মেয়েকে প্রশান্তি দিতে পারো না, তলে তলে আরো 3টা বিয়ে করেছো। যারা বিয়ে করে গোপন রাখে এরা জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবেন না, ওপেন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসলা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, যদি ইনসাফ করতে না পারো একটি ফাওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি সার্টিফিকেট দিচ্ছেন নিজের বিবির ব্যাপারে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এত বড় সার্টিফিকেট আপনি দিচ্ছেন, বলছেন শুনো আমার সাহাবীরা, তোমরা আমার সুখের দিনের বন্ধু। দুঃখের দিনে যখন আমার পাশে কেউ ছিল না, এই খাদিজা সারা রাত জেগে জেগে আমাকে পাহারা দিত। আমি তখন রেসালাত আসে নাই, ঘরে যেতাম, একবার দরজা নক করলেই দরজাটা খুলে যেত। আমি বলতাম, ও তাহেরা, আপনি কি ঘুমান না? তিনি আমাকে ডেকে বলতেন, আলামিন, আপনি যতক্ষণ আসেন না দরজার পাশে আমি দাঁড়িয়ে থাকি। আজকের মেয়েরা যদি আমার খাদিজার জীবনী পড়তো রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা, এদের জীবনগুলি সুন্দর হয়ে যেত। টুইটারে, ফেসবুকে যে সমস্ত মেয়েরা বন্ধু পাতায়, এদের চরিত্র ভালো থাকে না। যে সমস্ত ছেলেরা ফেসবুকে মেয়েদের সাথে বন্ধুত্ব পাতায়, এদের চরিত্র ভালো নয়। বিয়ের আগে কোন ছেলে কোন মেয়েকে বন্ধু বানাতে পারবে না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কুত্তা ফ্রেন্ড হারাম। একটু পয়সার মালিক হয়েছে, কদমালের পোলা কুতকুত, চুরিদারি করে কিছু পয়সা হয়েছে, বুঝেছে, সেই পয়সা দিয়ে পোলাপান ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে। এখন ইংলিশ মিডিয়াম থেকে আসার সময় বগলতলায় মেয়েকে হাত দিয়ে ঘরে ঢুকছে, বাপে কয়, এই কিডা, কি যে আমার বান্ধবী, বুঝিস বাবা, তুই অভিশপ্ত, তোর বাচ্চা অভিশপ্ত। কিসের বান্ধবী আর কিসের বন্ধু? একটা মেয়ে যখন কোন ছেলের সাথে বন্ধুত্ব করে, বুঝতে হবে ওই মেয়ে চরিত্রহীন। বিয়ের আগে কোন ছেলে মেয়ে বন্ধু থাকবে না। বিয়ে হলো পবিত্র সম্পর্ক। কে করেছেন? আদম আলাইহিস সালামের বিয়ে কে পড়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিয়ে আল্লাহ পড়িয়েছেন। কোনটা? তাও তো বলছে ছেলে ভালো। যায়েনব রাদিয়াল্লাহু আনহা, রাসূলের ফুফাতো বোন, বিয়ে হয়েছিল প্রথম যায়েদ বিন হারেসার সাথে। ওনার মন খুব খারাপ। যায়েদ বিন হারেসা ছিল মা খাদিজাতুল কুবরা থেকে দেয়া রাসূলের একজন গোলাম ছিলেন, ঠিক না বেটি? মা খাদিজার কাছে গোলাম ছিলেন তিনি। রাসূলের কাছে রাসূলকে উপহার দিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহা। রাসূল পরে তাকে আজাদ করে দিয়েছেন। এই যায়েদ বিন হারেসার সাথে যখন যায়েনবের বিয়ে হয়, তিনার মন খারাপ, বিয়ে বেশি দিন টিকে নাই। আসমান থেকে সিদ্ধান্ত এসেছে যায়েদ বিন হারেসা সেপারেট হয়ে গেলেন। আল্লাহ নিজে বলছেন, ও মুহাম্মদ, ও আজকে থেকে ওই যায়েনব আপনার স্ত্রী। আগ পড়িয়েছেন কে? আল্লাহ নিজে আগ পড়িয়েছেন। আল্লাহু আকবার। বিবাহের যেই সম্পর্ক প্রথম দিন থেকে রহমত নাজিল হয়, যখন একটা ছেলে একটা মেয়েকে দুইজন সাক্ষীর সম্মুখে কবুল বলে গ্রহণ করে নেয়, হাতে হাত রাখার সাথে হাতের সগীরাগুলো মাফ হয়ে যায়, চোখে চোখ রাখার সাথে সাথে চোখের গুনাহগুলো মাফ। ওই মেয়ে যখন পেটে সন্তান আসে, প্রতি মুহূর্তে মুহূর্তে তার গুনাহ মাফ। সন্তান প্রসবের সময় যখন এই মেয়েটা যদি কোনো কারণে মারা যায়, সাথে সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যায়।
আর তার উল্টাটা যদি হয় প্রতি কদমে কদমে গুনাহ আর গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি যে কোনো মেয়েকে আপনার ভালো লাগতে পারে, আপনি তার পিতামাতার কাছে প্রস্তাব পাঠান। যেমন মা আয়েশা সিদ্দিকাকে ভালোবেসেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনোদিন বলেন না ফাতেমা আই লাভ ইউ। এটা বেয়াদবি। কি করেছেন তিনি ফাতেমার নানাকে ধরেছেন। ফাতেমার সম্পর্কে নানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচতো ভাই বলছে, আমি ফাতেমা জান্নাতের রমণী, আমি ওনাকে চাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে ফাতেমাকে সাথে সাথে বলেন নাই আপনার বালেগা মেয়ে, তার অধিকার আছে, আপনি তাকে বুঝিয়ে বলবেন। স্বামী চয়েস করার অধিকার তার আছে। যেমন ছেলেরা মেয়ে দেখে, মেয়েরাও কি দেখবে? ছেলে দেখবে, কিন্তু বিয়ের জন্য হতে হবে। এখন মেয়েকে দেখতে যাকে বাপ, ছেলের ভাই, ছেলের চাচা, ছেলের খালু, ছেলের চৌদ্দ গোষ্ঠী, তো চৌদ্দ গোষ্ঠী কি বিয়ে করবে? শুধুমাত্র স্বামী দেখবে, ছেলে দেখবে, আর কেউ না। ছেলের সাথে থাকবে তার মা এবং বোন। কারণ জুয়ান বাপ যদি দেখে, বহু ঘটনা এরকম হয়েছে, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাপ বিয়ে করে বলেছে। অবশ্য বগুড়াতে এটা হয় না, কয় বেশি হয় না, বেশি হয় না, এটা অল্প কিছু কেস আছে। আপনি আপনার বন্ধুকে কেন দেখাবেন আপনার বিবিকে? এরপরে মেয়েকে হাঁটাতো, একটু কাশতো, একটু এমনি করতো, এগুলো কি? আবার উকিল বাপ, এটার কোন সিস্টেম ইসলামে? কিসের উকিল বাপ? উকিল বাপ কিসের? আবার আপনি দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব এবং কবুল হয়ে যাবে, বস বিয়ে হয়ে গেল। কিন্তু মেয়ের দেখার কোন এখতিয়ার নাই। নরমালি যেটা আমরা করি, আমাদের বাপেরা বলে যে মা তোমার জন্য একটা সম্পর্ক আনছি, তুমি এখানে বিয়ে করবা। মেয়ে কর ঠিক আছে আব্বা। এই মেয়ে হলো সবচেয়ে ভালো, এটা অবশ্যই ভালো মেয়ে, কিন্তু মেয়ের চয়েসের কোনো দাম আছে না নাই? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দিকে তাকান। মা ফাতেমার জন্য শত শত প্রস্তাব আসলো, জান্নাতের শ্রেষ্ঠ রমণী, সর্দারিনী সেই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর কলিজা। রাসূল বলতেন যে ফাতেমাকে কষ্ট দেয়, সে আমাকে কষ্ট দেয়। বিয়ের পরেও ওই মা ফাতেমাকে আলাদা রাখেন নাই, নিজের বাড়ির পাশে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 মেয়ের 3 মেয়েকে নিজ হাতে কবর দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 2 জন সাহাবী 2 মেয়েকে, 1 মেয়েকে বিয়ে করেছেন। ওই এক সাহাবীর নাম হয়ে গেছে জিন্নুরাইন। রাসূলের মেয়েরা নূরের মালিক ছিল। দুনিয়ার কোন পুরুষ নূরের মালিক নয়, ঠিক না ঠিক? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু যাকে দেখে ফেরেশতারা লজ্জা বোধ করত, এত লজ্জাশীল তিনি ছিলেন। রুকাইয়া যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন, আল্লাহ যদি 3য় মেয়ে আমাকে দিত, আমি ওসমানের হাতেই তুলে দিতাম। কোন ওসমানের গায়ে তিনি আঘাত করেন নাই, মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ফাতেমা, অনেক প্রস্তাব তোমার কাছে এসেছে, আজকে যে প্রস্তাব এসেছে, আমার সাহাবীদের মধ্যে বড় বেশি যোদ্ধা, বড় বেশি জ্ঞানের মালিক, খুব সাহসী। তুমি একটু চিন্তা করে দেখো, ফাতেমা জান্নাতের শ্রেষ্ঠ রমণী, শ্রেষ্ঠ ব্রেন তিনার। তিনি বলতেন, আমার আব্বার মুখে শুনে শুনে আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি। আরো আস্তে বল সুবহানাল্লাহ। তার চেয়ে শ্রেষ্ঠ ব্রেন ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মেয়েরাও ব্রেনি, আমাদের মেয়েদের মধ্যে অনেক ব্রেন আছে, ঠিক না ঠিক? কিন্তু আমরা কাজে লাগাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ তিনি বুঝলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আব্বা, আমি আপনার এই রায় আমি সম্মতি দিলাম। আলীকে বললেন, তুমি মহারণা জোগাড় করো, তিনার কাছে আছে যুদ্ধ, তরবারি এবং ঢাল, তরবারি এবং ঢাল। এখন তো যুদ্ধের কথা শুনলে মুসলমান লাভ দিয়ে ওঠে। সামনের দিন আসতেছে, যুদ্ধের দিন।
মুসলমানদের বিরুদ্ধে সব একমত হচ্ছে, ঠিক না ঠিক? আমরাও কোনদিন হারার জাতি ভুলে যেও না। লক্ষণ সেনের বিরুদ্ধে বখতিয়ার খলজি মাত্র 18 জন নিয়েই বঙ্গ বিজয় করেছে। শাহজালালের সাথে 365 জন এসে সারা সিলেট বিজয় করেছে, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, আমার নবী করেন নাই, কিন্তু আমরা আক্রান্ত হলে কাউকে ছেড়ে কথা বলবো না। মৌমাছির চাকে ঢিল মেরো না, পানির তলে গিয়েও মৌমাছি কামড় মারে। সারা দুনিয়ার মুসলমান একটা জাতি, ঠিক কিনা? আমরা এক কালেমা, এক নবী, এক আল্লাহ, এক কিতাব। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। আমরা যদি সুন্দর হতাম, আসলে দুনিয়ার কেউ অন্য ধর্মে থাকতো না, ঠিক কিনা? আমাদের চেয়ে সুন্দর আছে কারো কাছে? এত সুন্দর ধর্ম, এত সুন্দর কিতাব, এত সুন্দর নবী আলাইহিস সালাম আর কারো কাছেই নাই। সেটা আসার জন্য সালাত পড়তে হবে। পড়বেন তো 5 ওয়াক্ত? পড়বেন তো? মসজিদগুলোতে গেলে কাঁদা ছাড়া আমার কোনো উপায় থাকে না। আমি ফজরে যাই, বিরাট এলাকা, 5 জন মুসল্লিও মসজিদে নাই। রাসূল বলেছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার জিম্মাদারি গ্রহণ করেন। 3 ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নেয়। যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তার জিম্মাদারি নেয়। যে মসজিদে যায়, আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে। এই অবস্থায় মারা গেলে সে জান্নাতি। যে ঘরে ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তার দায়িত্ব গ্রহণ করেন কে? আল্লাহ গ্রহণ করেন। যে ফজর পড়ে, তার দায়িত্ব গ্রহণ করেন কে? রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। অনেকের মেয়ের বিয়ে হয় না, এরকম আছে না? নাই? একটা ছোট্ট আমল বলে দিচ্ছি, ইয়া ফাত্তাহু। কি পড়বেন? ইয়া ফাত্তাহু। বেজোড় সংখ্যা পড়বেন। রুকুতে, সেজদায়, উঠতে বসতে খুব অল্প দিনের মধ্যেই বাপ যেরকম ছেলে চায় ওরকম ছেলে আল্লাহ মিলিয়ে দিবে। আমার জীবনে আমি কয়েকশো মেয়ের এই দোয়াটি পড়ে, আল্লাহর এই নামটি পড়ে, ফাত্তাহ, ওপেনার, যিনি খুলে দেয় সব রহমতের দুয়ার, এই ফায়দা পেয়েছি আমি। একটা মেয়ে ম্যাজিস্ট্রেট, স্কুলের হেডমাস্টার, তার ছোট 3 বোনের বিয়ে হয়ে গেছে। প্রথম যেখান থেকে শুরু হয়, যাত্রাবাড়ি একটা স্কুলের হেডমাস্টার মহিলা আমাকে ফোন করলেন 1989। ফোন করে উনি কাঁদছে। আমি বলছি, আপনি কাঁদছেন কেন? কে আপনি? বলছে, হুজুর আমার বয়স 30-এর উপরে, 32 হয়ে গেছে, আমার সব বোনের বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় না। আপনি কি চান? কয় আমি একজন ম্যাজিস্ট্রেট চাই। আপনি ইয়া ফাত্তাহ পড়া শুরু করেন। 2 সপ্তাহ পরে তিনি 4 পোলটা মিষ্টি নিয়ে আমার বাসায় হাজির। আমি দেখিও নাই ওনারে কখন। ল্যান্ড ফোনে কথা হয়েছে। দারোয়ান বলছে, স্যার একজন মহিলা আর একজন পুরুষ অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি তুই খা, ফকির দে। আন্দাজি কারো জিনিস খাবেন না, কোত্থেকে না কোত্থেকে আনছে। এসে দেখি, উনি বললো যে হুজুর আমাকে চিনেন না। হয়েছে, আপনাকে চিনবো কেমন? আমি তো দেখিনি আপনাকে কখনো। বলছে, হুজুর আমি ওই যে মহিলা কাঁদছিলাম বিয়ের জন্য, 3 সপ্তাহ আগে এই বেটারে পাইছি। এই বেটা কে? কয় বেটা এডিসি। এডিসি চাইছে কি? ম্যাজিস্ট্রেট। পাইছে কি? আহারে, কার কাছে চাইছে? ওই মহাস্থানে গিয়ে চায়নি। মহাস্থানে ওই বেটাই তো অভাবে আছে, আপনারা দিবে কি? শাহজালাল নিজেই তো অভাবে, আপনাকে দিবে কি? একজন মুর্দা যখন কবরে থাকে, কাল গারি কফিল বাহার, রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায়, কবরে মানুষ এরকম অসহায় পড়ে থাকে। চাইবেন কার কাছে? কখন চাইবেন? हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उस बेजार है।
শুধু চাও চাও, চাইলেই তিনি খুশি। সকালে চাও, বিকালে চাও, রাতে চাও। আলামিল মুস্তাগফিরিন ফাগফিরালাহ। রাত 12টার পরে প্রথম আকাশে নেমে আসেন। এত বিশাল আল্লাহ, মাথায় ঢুকবে না কত বড় তিনি, কত বড় তিনি। একটা আকাশই কত বড়, বিজ্ঞান এখনো বাইর করতে পারে নাই। শুধু নাসা বলছে আকাশ কত বড়, we don't know the size of the sky, but imaginally you are telling there is black hole in the sky. Now they have changed it. They said it's not black hole, it's the star falling. সূরা ওয়াকিয়ার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাওয়াকি'আন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায়, তারা যেখানে পড়ে যায়, স্টার ফলিং। এই স্টার ফলিং তারাগুলো এটার ভিতরে পড়ে যায়। এক একটা তারা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম গর্তগুলোতে লক্ষ লক্ষ তারা পড়ে যায়, যেটা একবার পড়ে কিয়ামত পর্যন্ত বের হবে না। এবার বুঝেন, এরকম লক্ষ লক্ষ গর্ত আকাশে আছে। আকাশটা কত বড়, কয়টা আকাশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে রিংয়ের মতো, রিং হাতের রিংয়ের মতো ছোট। তৃতীয় আকাশটা চতুর্থ আকাশের কাছে রিংয়ের মতো, চতুর্থ আকাশ পঞ্চম আকাশের কাছে রিংয়ের মতো, পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশের কাছে ছোট, ষষ্ঠ আকাশ সপ্তম আকাশের কাছে ছোট। এই 7টা আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের মতো ছোট। এই 7টা আকাশ যদি আল্লাহর হাতে রাখা হয়, সরিষা দানার মতো মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বই যেমন আমরা হাতের মধ্যে মোছাই, আকাশ জমিন কিরকম মোছায় ফেলবেন। সে আল্লাহ কত বড়, আর সে আল্লাহর সাথে চুনোপুটিতে শিরক করে। আল্লাহর কাছে না চায়া সল্লা কল্লার কাছে চায়, ওই কচ্ছপের কাছে চায়, কুমিরের কাছে চায়। ঠিক না ঠিক? শরম লাগে না আপনাদের? কোন আল্লাহর সাথে শিরক করতে যাচ্ছেন? কত বিশাল তিনি, মাথায় ঢুকবে না। তার সামান্য আকাশে তো মাথায় ঢুকবে না। এই জন্য শিরক করলে আল্লাহ সবচেয়ে রাগ করেন। ইন্না শিরকা লাযুলমুন, শিরকের চেয়ে বড় গুনাহ আর কিছুই। 5 ওয়াক্ত নামাজে রাসূলের জন্য পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন একাগ্র চিত্তে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। তারপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। সেজদার ভিতরে যেই সুখ, দুনিয়ার কোথাও এই সুখ, এই সুখ। বাংলাদেশের বড় পয়সালা মারা গেছে করোনায়, কি নাম? কি নাম? যমুনা গ্রুপের মালিক হসপিটালে থেকে থেকে বলেছেন সব সুখ নিয়ে যাও, সব সম্পদ নিয়ে যাও, আমার বুকের কষ্টটা একটু কমায় দাও। বুকের কষ্ট কমানোর মালিক কে? সেজদা দিবেন, সেজদা যত লম্বা তত লম্বা রহমত নাজিল হবে আপনার মাথার উপর। বিপদ যত বড়, সেজদা দেন তত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাআকসিরুদ দুআ, সেজদায় বেশি করে দোয়া করো। শুধু সেজদায় পড়ে থাকেন, জীবনের গুনাহগুলো maaf করে দিবেন কে? আল্লাহ। সবচেয়ে ঘৃণা শয়তান কোন জিনিসকে করে বলেন? সেজদা। কারণ সেজদা না দিয়ে শয়তান হয়েছে, ঠিক না ঠিক? বান্দা যখন সেজদায় যায়, শয়তান শুধু চুল ছিঁড়ে হারে, ঠেকাইতে পারলাম না, ঠেকাইতে। একজন সাহাবী খুব দরিদ্র, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি ঢেলে দিতেন,
একটা লুঙ্গি, উপরে উঠেলে নিচ খালি, নিচে উঠেলে উপরে খালি। পানি ঢেলে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী, আমার কাছে তুমি চাও, আমি মদিনার প্রেসিডেন্ট, শুধু মদিনার নয় সারা দুনিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি ওটের কান্না বুঝেন, খেজুর গাছের কান্না তিনি বুঝেন, ঠিক না ঠিক? পাখির কথা বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মোহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশা সাল্লে আলা, আমার কাছে চাও। বলছে চাবো ইয়া রাসূলুল্লাহ, চাইবো। পার্থক্য এখানে, আমরা কি চাই আর সাহাবায়ে কেরাম কি চাইতেন? কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, জামা নাই, কাপড় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন চাও। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। রাসূল বলেন আর কিছু চাও না? না, আর কিছু চাই না। আপনি রাতে শুইলেন, আগামীকাল উঠলে আগামীকাল, আর যদি না উঠেন পরকাল, ঠিক কিনা? শেষ। এখনই চোখ বন্ধ করলেন, ঘুম আসলো, আল্লাহর কাছে রূহ চলে গেল। আল্লাহ যদি রূহ ফিরিয়ে না দেয়, আমরা সবাই মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইসনি বিকাসসাতি সুজুদ, বেশি করে সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার, কাহিল হয়ে গেছে দেখতেছি। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই আমাদের বড় অস্ত্র। তোমাদের কামান বন্দুক কিছু কাজে লাগবে না, শুধু তাকবীর বলবো, হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে। সামনে সময় আসছে, এইগুলো কোনোটাই কাজে লাগবে না। আমাদের জিনিসগুলো দাজ্জালে নিয়ে যাবে। দাজ্জাল আসবে কারো সামনে আল্লাহ হয়ে, কারো সামনে নবী হয়ে, কারো সামনে বিরাট ওলি হয়ে। আমরা মুমিনরা চিনে ফেলবো, আল্লাহ চিনার তৌফিক দেন। চোখ কয়টা? কিসের মতো চোখ? কানা চোখ, পচা আঙ্গুরের মতো থাকবে। কপালে লেখা থাকবে কাফা রা, এটা মুমিন ছাড়া আর কেউ দেখবে না। মুমিন হতে হলে কয় ওয়াক্ত নামাজ? কোথায়? নামাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে। কি সুন্দর কথা। যে কবি লিখছে আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়, যে ছেলেটা গাইছে আল্লাহ তার আরো গাওয়ার তৌফিক দেয়। তোকে এসব পচা গান এখন শুনে কেউ? কি গায় কুতকুত। এখন ইসলামী গানের জোয়ার চলছে আলহামদুলিল্লাহ। সালাত রাসূলের সবচেয়ে প্রিয় কাজ কি? জীবনের শেষ কথা কি? জোরে বলেন। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, রাসূলের মাথা আমার পাজর এবং কোলের মধ্যখানে। ঘরে বাতি নেই, চেহারাটা দেখছি না, আলো আধারিতে আফসা আফসা দেখছি। রাসূল মেসওয়াক চাইলেন, আমি মেসওয়াক দিলাম, মেসওয়াক একটু শক্ত ছিল। রাসূল বললেন তুমি চিবিয়ে দাও। আমি চিবিয়ে রাসূলকে মেসওয়াক দিলাম, আমার লালা রাসূলের মুখে গেল। দুনিয়ার শেষ জিনিস মা আয়েশা লালা রাসূলের মুখে। স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন, আপনার বিবির সাথে আপনি কথা বলারই সুযোগ পান না। রাসূলের 11 বিবি বলেছেন রাসূল দৈনিক 3 বার দেখা করতেন। যখনই ব্যথিত হয়ে কাঁদতাম, মাটিতে চোখের পানি পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কি ভালোবাসতেন বিবিদের। একজনের হক আদায় করতে পারেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূলের আওয়াজ ছোট হয়ে আসছে, আমি কান পাতলাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতি as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত সালাত 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 ছেড়ে দিও না। তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। তোমাদের বিবি, তোমাদের কাজের লোক, তুমি এমপি, তোমার এলাকার জনগণ, তুমি মন্ত্রী, তোমার জনগণ, তোমার আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখো। আমা মালাকাত আইমানুকুম, এই কথা বলেই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সালাত আছে যেখানে বরকত আছে। মসজিদ যখন খুলে দিল করোনা বিদায়, ঠিক না ঠিক? তার আগে খুলেছে হেফজখানা। সরকার চিন্তা করলেন মরলে হাফেজগুলি মরুক। আরেকটা হলো বলছে কোরআন শরীফ থেকে যদি রহমত আছে আমাদের করোনা চলে যাবে। হাফেজরা কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। মুসল্লিরা মসজিদে যাওয়া শুরু করলো, মধ্যখানে 3 হাত, হইতে হইতে 1.5 হাত, হইতে হইতে এক বিগত একটার গায়ে আরেকটা। এখন দেখে যে মসজিদ থেকে কোনো করোনা বের হয় না, করোনা বের হয় সব স্কুল থেকে। স্কুলগুলোতে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও, পর্দা ঢুকাও, মহামারী থেকে এগুলো মুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কি দরকার? হ্যাঁ, এই কালেকশনের মাহফিলে সুফিয়ান আর নিবে না, জিজ্ঞেস করবা। ডান পাশে কবরস্থানের জমির জন্য দয়া করবেন। হ্যাঁ, 6 শতক কে দিবে? আমার ইচ্ছা না, এটা আপনার এটা প্রয়োজন। আচ্ছা, 6 শতক জমির দরকার, কেউ দিয়ে যায়। যার আছে দিবেন না, 12 শতক লস করবেন। আমি ছোট ফকির না, দিবেন না, ক্ষতিতে পড়বেন। কারো থাকলে দিয়ে যাবেন। জমিগুলো আমরা কবরে নিয়ে যেতে পারবো না। এই জমি নিয়ে ছেলেদের মধ্যে কিলাকিলি বোধহয় নাই, আছে না নাই? মামলা কিলাকিলি থাকলে দিয়ে যায়। শেষ বাড়ি হিসাবে এগুলো চলে যাবে আপনার সম্বল হিসাবে। 4টা গুণের কথা বললাম। কয়টা? 3টা হলো। প্রথম হলো আশিদ্দাউ আলাল কুফফার, দ্বিতীয় হলো রুহামাউ বাইনাহুম, তৃতীয় হলো তারাহুম রুকআন সুজদা, চতুর্থ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। করুণা চাইতে হবে কার? সন্তুষ্টি চাইতে হবে কার? কোন নেতার সন্তুষ্টি না, পীরের সন্তুষ্টি না, হুজুরের সন্তুষ্টি না, কার? আল্লাহ। বই লেখে অমুক হুজুর সন্তুষ্ট হইলে আমি খুশি হইলাম। আপনি সন্তুষ্টি কার চাইবেন? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি আকাশ জমিন থেকে সবচেয়ে বড়। আল্লাহর সন্তুষ্টি চাইবো, তাহলে আল্লাহ মানুষকেও খুশি করায় দিবেন। আলহামদুলিল্লাহ বলি। আপনাদের অনেক কষ্ট হচ্ছে। 12টা আমার বাঁচতেছে, আপনাদের কয়টা? হ্যাঁ, ফজর পর্যন্ত ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ঘুমের সময় আপনারা আমাকে স্টেজে নিয়ে আসছেন। আমি এশার পরে ঘুমিয়ে যাই, যেটা রাসূল করতেন সাল্লাল্লাহু। এশার পরেই তিনি ঘুমাতে যেতেন। এশার পরে ঘুমাতে যাবেন, ক্যান্সার মুক্ত থাকবেন, সব রোগ মুক্ত থাকবেন। এশার পরের ঘুম শরীরকে সবচেয়ে ভালো রাখে। আমরা এই 4টে কাজ করব। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এই 4টা কাজ যদি জীবন যায়ও আমরা ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? হাত তুলার লগে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক। কি এটা আপনার অনুরোধ? কাজী নজরুলের রমজানের রোজার শেষে গাইবেন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন
আসমানি তাগিদ তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা দে মুমিন মুর্দা মুসলিমেরাত ভাঙাইতে নিদ রমজানের রোজার শেষে। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা ইনশাল্লাহ আগামী বছর আসবো, এইভাবে আসবো। মাহফিল গুলোতে লোক কমে না, মাহফিল যত বন্ধ করে তত চেতে। মাহফিল সারা পৃথিবীতে চলবে, চলছে, ঠিক না ঠিক? আমরা আমাদের সব ভাইদের জন্য দোয়া করব। ঐক্যের ভিত্তি তিনটা, এই তিনটার ভিত্তিতে আমরা বাংলাদেশে সব ঐক্যবদ্ধ হব, ঠিক কিনা? ছোটখাটো মাস্তাগুলো এখন বাদ দেন, আগে এই তিনটার ভিতরে মানুষকে আনেন। আজকে মুসলমানদের অনৈক্যের কারণেই ইসলাম বিরোধীরা মুসলমান মারতেছে। অনৈক্যের কারণে আবার বারবার মুসলমানদেরকে পিটাইয়া বাংলাদেশে ঢুকানো হয়েছে, ঠিক কিনা? অনৈক্যের কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান কি খাচ্ছে? মায়ের খাচ্ছে। এখন আমরা ফতুয়া চষতেছি, মুসা আলাইহিস সালাম যে গাদায় চড়তেন, গাদার পেশাব পাক না না পাক। যখন ফ্রান্স দখল করে নিয়ে যাচ্ছে খ্রিস্টানেরা, মুসলমানরা এই ফতুয়ায় ব্যস্ত, আরে গাধা, গাদার পেশাব পাক হলি কি না পাক হলি কি, তুই খাবি নাকি? এটা কোনো মাসলা হলো? গাদার পেশাব পাক ছিল কোন সময়? ছোটখাটো মাসলা ভুলে যান, তিনটার ভিত্তিতে ঐক্যবদ্ধ হন। কয়টা? কয়টা? ভাইরামুখী হয় না, এরা ইসলামের দুশমন। কেবলামুখী করেন আমার ভাইকে। আজকে হয়তো জুমায় যাচ্ছে, ভাইকে বুঝিয়ে 5 ওয়াক্ত সালাতে রেগুলার করেন, ঠিক কিনা? কেরা ঠিক নাই, একটু ঠিক হয়ে যাবে। হাত কোথায় বাঁধে বাঁধতে দেন, হাত যদি নাও বাঁধে এমনি খাড়ায় থাকে, আছে না? ঠেলাঠেলি করেন কেন? মেশকাত পড়বেন প্রত্যেকেই শিক্ষিত লোকেরা। এত সুন্দর করে তাদবিক দিয়েছেন মিশকাতুল মাসাবির লেখক, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমিন। সবগুলো হাদিস এনে তাদবিক দিয়েছেন, সামঞ্জস্যতা দিয়েছেন, কোনো ইশকাল নেই। ঠেলাঠেলি আজকে আমরা অমুক ভাই আমার না, হামুক ভাই আমার না, না, মসজিদে যারাই যায় হাত যেখানে বাঁধুক, আমি আসতে বলুক, জোরে বলুক, সে আমার ভাই, ঠিক কিনা? আমরা মক্কা শরীফে গেলে কোনো ভেদাভেদ আছে? সব লোকেরা সেখানে আছে। একদল আছে হাত এমনি এমনি দিয়া খাড়া থাকে, বাঁধবো না, কি করবি কর। এরাও এক ইমামের অনুসারী, ইমাম মালিক রাহমাতুল্লাহকে অনুসরণ করেন। এরপরে আমাদের কিছু ভাই আছেন এখানে বাঁধেন, আমরা নাভির নিচে হাত বাঁধি, ঠিক কিনা? সবই আসছে হাদিসে। আপনি কাকে কটাক্ষ করবেন? কেউ আমিন জোরে বলছে, কেউ আস্তে বলছে। ইসলামের এগুলো ফুল, এগুলো কি ফুল? ভ্যারাইটি। একটা বাগানে যখন বিভিন্ন রকমের ফুল থাকে, বাগানের দাম এমনি বেড়ে যায়। আমাদের মসজিদগুলোর সৌন্দর্য, কেউ এরকম টুপি, কেউ এই টুপি, কেউ ওই টুপি, কেউ আবার খালি মাথায় যুবক ছেলের মতো। মুস্তাহাব বিষয়, এগুলোকে ফরজ হিসেবে এনে আমাদের ভাইদের মধ্যে ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। আশিদ্দাউ আলাল কুফার, বরং যে আমার মুসল্লির গায়ে হাত তোলে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। যে আমার মুসল্লির দিকে চোখ লাগায় তার চোখ উপড়ে ফেলে দেব। যে আমার জবাই করা কোরবানির জানোয়ার যারা খায় তাদের দিকে যে চোখ রাঙে তার চোখ উপড়ে ফেলে দেব। এটাই হওয়া দরকার আমাদের পণ, ঠিক কিনা? আমার ভাই একদিন মসজিদে গেছে, তাকে আপনি ভালোবাসেন, একদিন তো গেছে, আলহামদুলিল্লাহ বলেন। জুমায় দেখছেন, তাকে বলেন ভাইয়া বোনাস যদি পেতে হয় তাহলে রেগুলার চাকরি করতে হয়। সে বুঝবে রেগুলার চাকরি না করলে কি বোনাস পাওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়লে জুমাটা বোনাস হিসেবে দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? সব গুনাহ মাফ, সব কাফারা হয়ে যাচ্ছে। জুমার দিকে যাচ্ছেন, গুনাহ মাফ। জুমা মসজিদে গিয়েছেন, জান্নাত আপনার জন্য খোলা হয়ে যাচ্ছে। কি বরকত! হতে হতে রমজানে চূড়ান্ত বরকত দিয়ে একদম মাসুম করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইদেরকে আমরা ভালোবাসবো। আমার ভাই কালেমা পড়েছে, এর চেয়ে বড় কি হতে পারে বলেন? আপনি সারা পৃথিবীতে ঘুরে দেখেন, আমেরিকাতে হয়রান হয়ে যেতাম, এক এক স্টেট থেকে এক এক স্টেট যেতাম, সারা প্লেনে আমি ছাড়া কালেমা পড়া কেউ নেই। কত কষ্ট করেও পোলাপান্ডে কালেমা পড়াইতে পারতাম না। নিউ ইয়র্কে এক মদের বার ভাঙছে, ফ্রাইডে নাইট, থার্সডে নাইট, ফ্রাইডে নাইট। তারা জুমাবার তাদের ফুর্তির দিন, শনিবার রোববার ছুটির দিন।
তারা বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ, আমিও বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ। আমার মুসলমানরা আমারে ধরছে এরা মদ খায় সব মাতাল, আপনি ওদের সাথে এটা বলতেছেন কেন? আমি সারাপ, আমি কি করতেছি আমি জানি। আমি ওদের সাথে বললাম হ্যাপি বার্থডে টু ইউ, কয়েকটা বলতেছে। এরপরে বই লাগলাম যে হেই আই সেড ইউর ওয়ান, নাও ইউ হ্যাভ টু সে মাই ওয়ান। আমি তোদেরটা কইছি, তুই এখন আমারটা ক। মাতাল মানুষ ক তোমারটা কি? ক লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মুদ্দারা কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন ওরা কতক্ষণ কে হোয়াট ইজ ইট কয়, এটা কি? আমি না দিস ইজ দ্য সেইং অফ ঈসা আলাইহিস সালাম, এটি ঈসা আলাইহিস সালাম বলছেন। সুবহানাল্লাহ কইবেন না? সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তা আপনি আমার দেশে এমন কি কোন হিন্দু ভাই পাওয়া যাবে যিনি কালেমা পড়েন নাই? কথা বলেন। বিশেষ করে স্বাধীনতার সময় আমি খুব ছোট মানুষ, তখন হাফ প্যান্ট পরা মানুষ, 3-4 বছর। তারপরে আমি যুদ্ধ অপরাধী অনেকে বানার চেষ্টা করছে। ওই হামজা, হারে হামজারে আল্লাহ হায়াত দারাজ করুক। হামজা কয় আমারে অনেকে রাজাকার বলে, আমার জন্ম হয়েছে 92-তে। রাজাকারের তালিকায় যদি থাকতে হয় আমার বড় ভাই যান থাকতে পারে, আমি ওনার নাম নিতে পারছি না। আমি দেখেছি শুনেছি পাকিস্তানি বাহিনী এসে বলছে ক্যা তুম মুসলমান হো? হ্যাঁ মুসলমান হ্যায়, পড় কালেমা পড়। এবার হিন্দু ভাই মুসলমান সবাই পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর মেরে কারে ভাইয়া তো মুসিবত কা দোয়া হয়, তো हम भी तो मुसीबत पे गिरे हैं, আমরাও তো মুসিবতে পড়ছি, তোকে মত ফাঁড়ারে ভাই। ঠিক কি না? আহারে কি নিয়ামতের কালেমা প্রত্যেকটি ঘরে ঘরে। আমি ওই যে বড় হিন্দু ভাইয়ের ছেলে মুসলমান হলেন, ওর বাপকে জিজ্ঞেস করলাম, একদম হার্ড কোর তিনি পূজা করেন। তিনাকে বললাম দাদা আপনি কেন পূজা করেন? কয় হুজুর আমি যখন বিপদে পড়ি আমাকে আমার কি মহাদেব আমাকে উদ্ধার করে। আল্লাহ আপনার মহাদেবরে উদ্ধার করে কি? কয় আল্লাহ। আরে তো আপনি এটা বাদ দিয়ে মধ্যখানে এটা ধরছেন কেন? এটা তো মরে গেছে, আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম। তিনি আর কথা বলেন না, তিনি বলছেন হুজুর আমিও তো কালেমা পড়ি। আমি বলছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। পড়ে ফেললেন তিনি কালেমা, আল্লাহ কবুল করুন। এভাবেই আপনি একজন ভাইয়ের হৃদয়ে চলে যান। আপনার পাশে যে দুস্থ মানবতা আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একা খায়েন না, একা পইলেন না, কিয়ামতে এরা আপনাকে আসামি বানিয়ে ফেলবে। আমাদের কত মেয়েরা একটা ভালো কাপড় পায় না, আছে না নাই? এখন আমাদের দেশে হিড়িক বেড়েছে উমরা, হজ নাই উমরা। উমরা কি বলেন তো? 10 লক্ষ বার উমরা করলে কি হজের সওয়াব হবে? হবে না। উমরা যান, কিন্তু আপনার বাড়ির পাশে যে মেয়েটার গায়ে কাপড় নাই ওর কাপড় দেওয়া তো আপনার জন্য ফরজ। আপনারা ফরজ না যান কেন? যার ঘর নাই তার ঘর দেওয়া তো ফরজ, ঠিক কিনা? মুখে খাওয়া নাই, খাওয়া দেওয়া তো ফরজ। 10,000 টাকার জন্য মেয়ের বিয়ে হচ্ছে না, এটা তো ফরজ। আপনি কোথায় আছেন? আপনার সম্পদের হিসাব নেবেন কে? মিনাইনা ইকতাসাবাহু ফিমান ফাকাহু। পান হাতে দেওয়া হবে না, জিজ্ঞেস করবেন আল্লাহ কিয়ামতের ময়দানে কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। মহাস্থানে যারা যারা পয়সা দিয়েছেন শিরকের গুনাহে গুনাহগার হয়েছেন। কেন মরা মানুষের কবরে আপনি পয়সা দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা একমাত্র সেজদা দেব কাকে? সন্তুষ্টি চাইব কার? এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের সেজদায় থাকবে সেজদা, চেহারায় থাকবে সেজদা চিহ্ন। কপালে না, কপাল এমনি ঘষে। বললাম ঘষেন কেন? সেজদার দাগ হওয়ার জন্য। পাইছেন কোথায়? আল্লাহ বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারায় থাকবে সেজদার চিহ্ন। আপনি সেজদা দিলেই চিহ্ন দিয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত 4 রাকাত এক জায়গায় পড়তেন, এরপরে জায়গা চেঞ্জ করে পড়তেন। যত জায়গায় সেজদা দিবেন কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কোথাও থেকে সফর করে আসলে প্রথম নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে ঢুকে আগে দাঁত মাজতেন। কি মাজতেন?
দাঁত মাজতেন, তারপরে 2 রাকাত পড়তেন। কয় রাকাত? 2 রাকাত পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।